দেখুন আমাদের গদের লাড্ডুগুলো একদম তৈরি। দেখ এটা বানানোর সময় কিন্তু একটু গরম লাগবে, বাট গদের লাড্ডুর ভেতরটা একটু দেখাই। এই দেখুন কেমন হয়েছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলা কে, আজ বানাবো গদের লাড্ডু, দেখবে তোমরা আছে। এই শীতকাল তো ভালোই পড়ে গেছে, আর শীতকালে কিন্তু শরীরকে ভেতর থেকে গরম রাখার জন্য গদ কিন্তু খুবই একটা উপকারী জিনিস। তো এই গদ আজকে আমি আর ঠাকুমা মিলে লাড্ডু বানিয়ে খাবো। তো আপনারা পুরো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমরা কিভাবে বানাই। এক ফোঁটাও কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবেন না। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এই যে এই গদ কিন্তু অনেকেই চেনে না, অনেকে এটাকে গন্ধ বলে বা অনেকে গদও বলে। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভাষার তারতম্য রয়েছে, তো আমরা তো সাধারণত এটাকে গদই বলি। তো এই গদ কিন্তু সাধারণত সব জায়গায় পাওয়া যায় না, বড় বড় কোনো সুপার স্টোরে কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন। আমি এটা তো আনিয়েছি সাধারণত অনলাইন থেকে, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটা কিরকম। আর এই গদ কিন্তু দু রকমের হয়। এই যে এখন যে গদটা আমি এনেছি এটা কিন্তু শীতের জন্য এই গদটা। এই গদটা কিন্তু বাবলা গাছের আঠা দিয়ে তৈরি হয়। আর আরেকটা গদ থাকে যেটা গরমকালের জন্য ব্যবহৃত হয়, সেটা কিন্তু আবার শরীরকে ঠান্ডা রাখে। সেই গদটা কিন্তু সাধারণত জলে ভিজিয়ে খেতে হয়, ওটা অনেকটা জেলির মতো হয়। এগুলো তো মিশ্রির দানা রে। হ্যাঁ, এগুলো অনেকটা মিশ্রির দানার মতোই দেখতে হয়। হ্যাঁ, তাল মিশ্রি। তাল মিশ্রি খেয়েছো এর আগে? এই যে তাল মিশ্রি খাই নাই। না না, এই গদ খেয়েছো? না, ওটা এই গদটা হচ্ছে শীতের গদ, তো এটা একটুখানি হালকা সোনালী রঙের দেখতে হয়। আর গরমকালে যে গদটা থাকে ওটা অনেকটা সাদা সাদা আর একটু হলুদ হলুদ দেখতে হয়। যা, তো তোর আমলে অনেক কিছু দেখছি রে, আমি বাপের জন্যও দেখি না এগুলা। ঠাকুমা উনুনটা ধরিয়ে দিয়েছে, কড়াইটা এখন বসিয়ে দিই। সবার প্রথমে এই যে হাফ বাটি মতো শুকনো নারকেলের গুঁড়ি নিয়েছি, এটা একটু ভেজে নেবো শুকনো খোলায়। এর ভেতর কয়েক দানা পোস্তও দিয়ে দেবো, এটা একটু লাল লাল করে ভাজতে হবে। এই দেখুন নারকেল আর পোস্ত দানাটা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নিই। ভাজাটা দারুণ গন্ধ বেরিয়েছে জানেন, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, টিকা যাচ্ছে না, মনে হয় খেয়ে নি। ওই কড়াইয়ের ভেতরে এখন ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমন্ড বাদাম নিয়েছি কয়েকটা কাজু বাদাম নিয়েছি 10-12টা মতো, আর কিছুটা চালমগজ নিয়েছি। এই তিনটে এখন আমি এই গরম ঘিয়ের মধ্যে একটুখানি ভেজে নেব। প্রথমে আমন্ড বাদাম দিলাম, এটা একটু আগে ভেজে নিই। আমন্ডটা হালকা ভেজে নিয়েছি, এখন কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি চালমগজটাও। এগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এই দেখুন ছোট বাটির এক বাটি মতো প্রায় আমি মাখানা নিয়ে নিয়েছি। এই মাখানাটাকে এখন ঘিয়ের মধ্যে ভেজে নেব, আর এই ঘি কিন্তু পুরো মাখানা টেনে নেবে একদম। এখন মাখানা কিন্তু পুরো ঘিটা একদম অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এখন এটাকে আমি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। ঠাকুমা, তোমার একটু কাজ আছে। এই যে এইগুলো ভেজেছে মাখানা, চালমগজ, আমন্ড বাদাম, এগুলো আমি এখন আধা ভাঙা করে নিয়ে আসছি একটু। আদা ভাঙা করবা? হ্যাঁ ঠাকুমা। এখন এই যে একটু আধা ভাঙা করে নিয়ে আসি, এখন ঢেলে নিচ্ছি। এই দেখুন আধা ভাঙা করে নিয়েছি, কি সুন্দর হয়েছে না, গন্ধও বেরিয়েছে ভালো রে, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। কড়াইতে আরো একটু ঘি দিয়ে দিচ্ছি।
এই গদগুলো এখন আমি ওই ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর এই গদ ভাজার কিন্তু একটা নিয়ম আছে, একটু কিন্তু হালকা একদম উনুনের আঁচ যেন থাকে, তাহলে কিন্তু গদগুলো যখন আমরা গুঁড়ো করবো এগুলো দাঁতে কিন্তু তখন চিপকাবে না, একদম ফুলে ফুলে উঠবে এগুলো। দেখুন আমি কিন্তু উনুনের আঁচটা একদম কম রেখেছি। এই দেখুন গদগুলো কিন্তু হালকা এই যে পপকর্নের মতো একটু একটু করে ফোলা শুরু করেছে। তুমি ওগুলো কি বেশ এনেছিলে? ওই যে শাফলার বিচি, ওগুলোকে ঢ্যাপের দানা, ওই ঢ্যাপের দানার মধ্যে হালকা হালকা করে ফুলছে। দেখুন আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। এই দেখুন একটু কিন্তু সাদা সাদা হয়ে যাচ্ছে। এই গদ কিন্তু শরীরকে উষ্ণ রাখতে ভীষণ ভালোভাবে সাহায্য করে। আপনারা কিন্তু এটা বাড়িতে শীতকালে একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ উপকার পাবেন। এই দেখুন গদগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। হ্যাঁ খোল মতো হয়েছে। হ্যাঁ ঠাকুমা ফুলে গেছে। হ্যাঁ বোদের দানা তো বুঝলে এগুলো কোথায় চাষ হয়? এইগুলা সব থেকে বেশি আমাদের ভারতের উত্তরপ্রদেশে চাষ হয়। পাঞ্জাবের মানুষও এগুলো খুব ভালো খায়। একদম বুঝতে পারছে। দেখো কি সুন্দর। এইটা এখন গরম গরম অবস্থায় গুঁড়ি করতে হবে। এই দেখুন, এই যে একটু দানাদার থাকলেও কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠাকুমা। আচ্ছা কড়াইতে আরো একটু ঘি গরম করে নিয়েছি। তো এখন এর মধ্যে এই যে একটা বাটি নিয়েছি, এই বাটির 2 বাটি মতো আটা আমি দেব। 2 বাটি দিয়ে দিলাম। আর আমি এইবারও কিন্তু উনুনের আগুনটাকে একদম কম রেখেছি, ভালো করে এটাকে মিক্স করে নেব। এই দেখুন আটার কাঁচা গন্ধটা দূর করার জন্য ঘিয়ে একটু ভেজে নিয়েছি, একটু লাল লাল করে নিয়েছি হালকা। এখন কিন্তু আটাটা আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠাকুমা এবার একটু উনুনের সামনে আসো। ঠাকুমা একটু জাল দিয়ে দাও। হ্যাঁ যাচ্ছি। ওখানে কি খাবে? এইবার আমি একটু গুড় জাল দিয়ে নিচ্ছি। ঠাকুমা কি আখের গুড় নাকি খেজুরের গুড়? আখের গুড়। এটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এই দেখুন ফুটে গেছে, এখন নামিয়ে দেবো। এটা কোনো আটা উটা করবো না, নামিয়ে দিচ্ছি। এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন এই ভাজা বাদামের গুঁড়ো মাখানা এইগুলো তো আধা ভাঙা করে নিয়েছি। এর ভেতর এখন আমি এই যে ভাজা আটা সব একে একে দিয়ে দেবো। প্রথমে ভাজা আটাটাই দিয়ে দিই। এই যে নারকল আর পোস্ত যেটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো না ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। সামান্য একটু এলাচের গুঁড়ি দিলাম। এই এলাচের গুঁড়িটা কিন্তু আমি স্বাদের জন্য দিলাম, আপনারা চাইলে কিন্তু এখানে ভ্যানিলা পাউডারও ব্যবহার করতে পারেন। এইবার এই যে গদ যেটা ঠাকুমা একটুখানি আধা ভাঙা করে গুঁড়ো করেছে, এটা পুরোটা এর ভেতর দিয়ে দেবো। ঠাকুমা এবার আমি মিক্স করতে থাকি, তুমি একে একে গরম গরম গুড়টা দিয়ে দাও এর ভেতর। দাও আরো দাও, তুমি দিতে থাকো, আমি মেশাই। দাও দাও দাও। হ্যাঁ আমরা তো এখানে গুড়টা ব্যবহার করছি, আপনারা কিন্তু চাইলে এখানে চিনিও ক্যারামেল করে দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু হবে, কিন্তু গুড়টা দিলে একটু বেশি ভালো লাগে। দাও ঠাকুমা আরো একটু লাগবে। এটা বানানোর সময় কিন্তু একটু গরম লাগবে, বাট গরম গরম অবস্থাতেই কিন্তু এটা বানিয়ে ফেলতে হবে। এই দেখুন মাখতে মাখতে কিন্তু পুরো এরকম লাড্ডুর ডোয়ের মতো কিন্তু একবার এরকম ভাবে দেখে নেবেন যে হয় নাকি। এই দেখুন আমারটা কিন্তু পুরো প্রপার হচ্ছে। ঠাকুমা এবার লাড্ডুগুলো চলো বানাই, হাত লাগাও।
নাও ঠাকুমা। এই দেখুন আমাদের কিন্তু একটা গদের লাড্ডু পুরো একদম রেডি। ঠাকমা তুমি কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছ এই ঠান্ডার মধ্যে? আমি কোথাও ঘুরাই নাই। লাড্ডু খাবে? লাড্ডু? হ্যাঁ খাবো। চলো লাড্ডু, আজকে ঠাকমা লাড্ডু বানিয়েছে। নিয়ে আসো। তোমার বান্ধবী? হ্যাঁ নিয়ে আসো। ওই যে বলো লাড্ডু দিতে বলো। লাড্ডু খেয়ে যাও। লাড্ডু দিতে বলো। দাও লাড্ডু দাও। দাও তো ঠাকুমা। হ্যাঁ লাড্ডু দাও। লাড্ডু দাও। এই নাও। হ্যাঁ দাও। এই নাও খাও। হ্যাঁ খাচ্ছি। বসো বসো বসে খাও। হ্যাঁ খাচ্ছি তো। খাও। তোমাকে আজকে শিকল দিয়ে আটকে রেখেছিল? হ্যাঁ আটকে রাখছিলাম মানে। ঠাকমা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে? হ্যাঁ বাবা। ও ঠাকমা ওই যে তোমাকে ডাকছে। কে? ওই যে ওইদিকে ওই যে ওইদিকে যাচ্ছে দাদা। ওইদিকে যেও না, এদিক থেকে যাও ঠাকমা। এদিক থেকে গিয়ে ডান দিকে। এদিক দিয়ে গিয়ে ওদিকে যাবে, বুঝলে? ও বলবো কি বল। এই দেখুন আমাদের গদের লাড্ডুগুলো একদম তৈরি, দেখেই কিন্তু কতটা লোভনীয় লাগছে দেখুন। এবার আমি আর ঠাকুমা একটা করে খেয়ে দেখি। দেখো ঠাকুমা কিরকম বানিয়েছি। লোভ যাচ্ছে, দে তাড়াতাড়ি। নাও। তো গদের লাড্ডুর ভেতরটা একটু দেখাই, এই দেখুন। আমি একটু ভেঙে দেখুন কেমন হয়েছে? হিব্বি লাগছে। এই লাড্ডুগুলো খাওয়া দাওয়ার পর রোজ একটা করে খাবেন, দেখবেন শরীর কিন্তু ভেতর থেকে অনেক উষ্ণ হয়ে যাবে। তাহলে আপনাদের নতুন একটা লাড্ডু করে দেখালাম, আপনারা এরকম করে খান, কিরকম লাগে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।